নমস্কার বন্ধুরা, সামনেই পৌষ পার্বণ মানে পিঠেপুলি উৎসব। চারিদিকে এখন পিঠেপুলির উৎসবের মরশুম। তাই আমি নিয়ে এলাম আপনাদের জন্য পাটিসাপটা রেসি। তার জন্য আমি এখানটায় 1 কাপ ময়দা নিয়েছি আর 2 কাপ নিয়েছি চালের গুঁড়ো আর হাফ কাপ মতো নিয়েছি এখানটায় সুজি। এরপর দিয়েছি স্বাদ মতন লবণ। এরপর স্বাদ মতন লবণ দেওয়ার পর 1 চামচ মতন চিনি দিয়েছি। আপনারা চাইলে এখানটায় আর একটু চিনিও দিতে পারেন, কিন্তু পাটিসাপটা বানাবো তাতে মিষ্টি পড়বে, মিষ্টির পুর পড়বে, তাই জন্য এখানটায় অল্প পরিমাণ চিনি ব্যবহার করেছি। এরপর শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। অল্প অল্প করে দুধ দিচ্ছি কারণ পাতলা হয়ে যাবে বেশি করে একসঙ্গে দিয়ে দিলে, তার জন্য অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিব। এই পাটিসাপটা রেসিপি বানানো খুবই সহজ। আপনারা যারা প্রথম পিঠে বানাচ্ছেন তারাও খুব সুন্দরভাবে এই পাটিসাপটাটা বানিয়ে নিতে পারবেন। ব্যাটারটা দেখুন কতটা পাতলা রেখেছি আমি। সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো যাতে সুজিটা ফোলে, তার জন্য একটু পাতলাও রেখেছি। সুজিটা ফুললে ঘন হয়ে যাবে এর জন্য। এখানে আমি পুরটাকে রেডি করে নিয়েছি। পুরের জন্য নিয়েছি নারকেল কোড়া নিয়েছি আর এরপর নিয়েছি চিনি নিয়েছি 2 চামচ মতন, বড় হাতায় 2 চামচ মতন নিয়ে ভালো করে এখানটায় মিশিয়ে নিতে হবে। নারকেলের পুর বানানোর জন্য আপনারা চাইলে চিনির বদলে গুঁড়ো ব্যবহার করতে পারেন। এখানে আমি চিনি দিয়ে পুরটাকে বানানো দেখাচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে পুরটাকে বানিয়ে নেব। সুন্দর একটা কালারও চেঞ্জ হয়েছে, চিনিটাও মেল্ট হয়ে গেছে আর পুরের কালারটা দেখুন কতটা সুন্দর হয়েছে এবং ঝরঝরেও করেছি আমি এখানটায়। বেশি এখানে পুরটাকে নাড়াচাড়া করিনি। এরপর কড়াইয়ে বা তাওয়াতে এইভাবে 1 চামচ মতন ব্যাটার দিয়ে চামচের সাহায্যে গোল করে ঘুরিয়ে নেওয়ার পর, যেভাবে আমরা ধোসা বানাই এইভাবে ঘুরিয়ে নেওয়ার পর ঢাকা চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। 1 মিনিট মতন ঢাকা চাপা করে রেখে দেওয়ার পর 1 মিনিট পরে ঢাকাটাকে খুলে আমি দিয়ে দেবো পুরটা একটা সাইডে এইভাবে দিয়ে লম্বি করে পুরটাকে দিয়ে আস্তে আস্তে করে মুড়ে নেব। খুব সুন্দরভাবে ব্যাটারটা ছাড়াচ্ছে। আমি এখানটায় ননস্টিকের তাওয়ায় বানাচ্ছি। আপনাদের যদি ননস্টিকের তাওয়া না থাকে লোহার তাওয়াতেও এরকম সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। সুন্দরভাবে আমার তৈরি হয়ে গেছে, দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে। পাটিসাপটাটা খুবই টেস্টি হয়। পাটিসাপটাটা আপনারাও খুবই তাড়াতাড়ি খুবই সুন্দরভাবে বানিয়ে নিতে পারবেন। এই পাটিসাপটা রেসিপি খুবই সফট হয়েছে এবং খুবই সুন্দর লাগে এইভাবে পাটিসাপটা বানালে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ